মুন্সিগঞ্জের শ্রীনগরে মালিকের দেনার জেরে পাওনাদারের হাতে খুন হন নিরাপত্তা কর্মী। আটক ৩ খুনিদের মুখেই শুনুন নিরাপত্তা কর্মীর সাথে খুনের আগে তাদের কথোপকথন। তো মোটামুটি আপনি রিসিভ করতেন, আপনারা রিসিভ করতেন না? আচ্ছা, রিসিভ করার পরে মোটামুটি এই যে মাল দিছি সবসময় ইয়া করে চালায় রাখলাম, এরপরে যে নির্বাচনের আগে বন্ধ করলো, এরপরে চালায় নাকি 1 সপ্তাহ আগে বন্ধ করছে। কিন্তু আপনি কি জানেন আমার টাকা দেয় নাই এখনো? আমার লাস্টে যে 35 লাখ টাকা 1 টাকাও দেয় নাই। বলেন আমি কি অপরাধ করছি? আমি তো না মাল দিছি, তো এটা তো আপনারা নিজেরা রিসিভ করছেন, সবকিছু বন্ধ মিলে আমি চালায় রাখছি। তাইলে আমি মানে কোনো অপরাধ করছি? ওর টাকা নাই, ঠিক আছে, টাকার সাপোর্ট পর্যন্ত আমি দিছি, সবকিছু সাপোর্ট দিয়ে এরপরে আমার এই অবস্থা। না এরকম মানে সবকিছুই মানে ইয়া করছে, মানে এরকম করে মানে মাল বিক্রি করছে, বিক্রি করে মনে করেন এদের কাছে অ্যাডভান্স টাকা নিচ্ছে, তারপরে আমার মাল টাকাটা দেয়। সেটা আমাদের ব্যাপার না। তুমি মনে করেন একটা লোন লইছিল, বন্ধু 2 কোটি টাকা মেরে গেছে বন্ধু। এরকম এখন তো বললে আমার ইয়া করে না। এই জায়গায় খুন করার আগে নিরাপত্তা কর্মীর সাথে কত শান্তভাবে কথা বলছিলেন এই খুনি। শ্রীনগর উপজেলায় অবস্থিত স্টিল অ্যান্ড রেলিং কারখানার মালিক মোহাম্মদ মাহাতিরউদ্দিনের কাছে টাকা পেতেন মোহাম্মদ শহীদুল ইসলাম নামের এই ব্যক্তি। তার হাতে থাকা এই ছোরা দিয়েই গলা কেটে হত্যা করা হয় নিরাপত্তা কর্মী কুদ্দুসকে। টাকা কুদ্দুসের মেলের মালিকের কাছ থেকে পেলেও বৃহস্পতিবার 9 মে রাতে শহীদুল সহ 3 ব্যক্তি সংঘবদ্ধ হয়ে গলা কেটে হত্যা করে নিরাপত্তা কর্মী কুদ্দুসকে। শনিবার 11 মে দুপুরে শ্রীনগর থানায় সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার। আমাদের কুকুটিয়া থানার সুরদিয়ার যে 4 নং ওয়ার্ডে কালকে আমরা যে লাশটি পাই, এটা মানবতার ইতিহাসে একটা থানাধীন কুকুটিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সুরদিয়া এলাকায় এখানে লিজেন্ড স্টিল রোলিং একটা মিল আছে। সেই মিলের ভিতরে যে নৈশ প্রহরী আব্দুল কুদ্দুস আকন্দ, তার আমরা মৃতদেহ কালকে পাই, লাশ, যেটা একটা মানবতার ইতিহাসে একটা অমানবিক নৃশংস ঘটনা। যে তার একেবারে পশু জবাই করলে যেরকম এরকম জবাই করে একটা লাশ আমরা পাই। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে আমাদের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের থানা থেকে অফিসার ইনচার্জ সহ একটা টিম সেখানে যায় এবং সেখানে গিয়ে লাশের প্রয়োজনীয় কার্যক্রম সমাপ্ত করে সেখানকার আমরা তথ্য উপাত্ত নিয়ে আমরা কাজ শুরু করি। তো এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি যে আমরা অল্প সময়ের মধ্যে কালকে আমরা 4টার সময় খবর পাই এবং খবর পেয়ে তার পরবর্তীতে আমরা কাজ শুরু করি এবং রাতের ভিতরেই আমাদের প্রথম সাকসেস এবং পরবর্তীতে আমরা ফাইনালি এই ঘটনার সাথে মেইনলি 3 জন জড়িত ছিল, এই 3 জনকেই আমরা আটক করতে সক্ষম হই। তো সেক্ষেত্রে এই ঘটনার যে মূল বিষয় আমরা যতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি সেটা হলো যে এই ঘটনার যে মূল আসামি শহীদুল ইসলাম লিটন, এই শহীদুল ইসলাম লিটন এর বাড়ি মেইনলি হলো মাদারীপুরে, আর এখন বর্তমানে কেরানীগঞ্জে থাকে, কেরানীগঞ্জে তার বাড়ি আছে। তো এই রিরোলিং মিলের যে মালিক মাহাতিরউদ্দিন রাতুল, এই রাতুলের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই ব্যবসায়িক পারপাসে এই শহীদুল ইসলাম লিটনের কাছ থেকে সে টাকা পায়। শহীদুল ইসলাম লিটন রাতুলের কাছে টাকা পায়, যে রিরোলিং মিলের মালিক তার কাছে টাকা পায়। সে প্রায় সেই অ্যামাউন্টটা ভ্যারি করে, বাকি একটা বড় অঙ্কের একটা টাকা পায়। তো শহীদুল ইসলাম লিটন মনে করে যে এই মিলের যে মালিক মাহাতিরউদ্দিন রাতুল, এই মিলের যে নৈশ প্রহরী এবং মিলের যে অন্যান্য কয়েকজন কর্মচারী আছে, তারা মিলে এই টাকাটা দিচ্ছে না এবং এই টাকাটা তারা সবাই মিলে আটকে রাখছে এবং সে অনেক চেষ্টা করে এই টাকা উদ্ধার করার জন্য বিভিন্নভাবে সালিশ দরবার হয়। তো সে কোনোভাবেই যখন টাকা উদ্ধার করতে পারছে না, সে মনে করছে যে এই নৈশ প্রহরী সহ বাকি মিলের যারা অন্যান্য এই মিলের সাথে যারা সংশ্লিষ্ট এবং যে এখানে কাজ করে এই মালিক সহ সবাই মিলে তার টাকাটা মেরে দিয়েছে। এই ক্ষোভের বশবর্তী হয়ে সে হলো যে প্ল্যান করে এই শহীদুল ইসলাম লিটনের সাথে ঘোরাফেরা করে বা তারা একসাথে থাকে এরকম আরও 2 জনকে সাথে নেয়, হ্যাঁ, রতন হোসেন এবং জাভেদ হোসেন। এই 3 জন কেরানীগঞ্জ থেকে আসে
আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘটনা কালকে 10 তারিখ, কিন্তু তারা আসছিল মেনলি হলো 9 তারিখ রাতে। 9 তারিখ রাতে ওই মিলের সামনে সবাই মোটামুটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে মোটামুটি আগে পরে কিছু জড়িত আছে আর কি। তো সব কিছু মিলে এই ঘটনার সাথে মেনলি হলো শহীদুল ইসলাম লিটন, রতন হোসেন এবং জাবেদ হোসেন, এই 3 জনকেই আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এবং ঘটনা কালকে আমরা জানতে পারি এবং কালকে রাতের মধ্যে আজকে সকালের মধ্যেই আমাদের অপারেশন কমপ্লিট হয়। এই অপারেশন আমাদের পুরো হলো মেনলি হলো মাদারীপুর থেকে শুরু হয়, মাগুরাতে গিয়ে শেষ হয়। শহীদুল ইসলাম লিটন এবং জাবেদ হোসেন, এই জাবেদ হোসেনের বাড়ি হলো মাদারীপুর শিবচরে। তো এই জাবেদ হোসেনের বাড়িতেই শহীদুল ইসলাম ছিল। আমরা জাবেদ এবং শহীদুল ইসলাম লিটন, মূল যে আসামি শহীদুল ইসলাম লিটন এবং জাবেদকে আমরা একই বাড়িতে পাই এবং তাদের তথ্য এবং অন্যান্য সহযোগিতা, টেকনোলজিক্যাল সহযোগিতায় আমরা হলো যে রতনেরও পাই, অবস্থান জানতে পারি। এবং পরবর্তীতে রতনকে আমরা যে জায়গায় পাওয়ার কথা ছিল সেখানে গিয়ে আমরা পাইনি, বাট আমরা বিভিন্নভাবে লোকাল সোর্স এবং সবকিছু মিলে আমরা রতনকেও আমরা পাই। মানে কোন এলাকা থেকে? মাগুরার। হ্যাঁ, এরা 3 জনই একবার সরাসরি জড়িত। শহীদুল ইসলাম লিটন এ হলো মূল, এরই পরিকল্পনা এবং এই যেহেতু আমাদের যে রিরোলিং মিলের যে মালিক মাহাতির উদ্দিন রাতুলের কাছে টাকা পায়, সেক্ষেত্রে মূল ক্ষোভ হলো এই শহীদুল ইসলাম লিটনের, বাকি জাভেদ হোসেন এবং রতন হোসেন এর হলো সহযোগী। এই ঘটনায় আটক ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম, তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঁতুলিয়া এলাকার বাসিন্দা, একই এলাকার রতন হোসেন ও মাদারপুরের শিবচরের জাবেদ হোসেন। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।